রাজধানীর আবাসিক এলাকায় আগের মতো চোখে পড়ছে না কাক। এর কারণ হিসেবে খাবার ও থাকার জায়গা কমে যাওয়ার কথা জানাচ্ছেন গবেষকরা। প্রকৃত সংখ্যা কত সেই তথ্য না থাকায় জুলাইয়ে জরিপে নামছে বার্ড ক্লাব। উঁচু গাছ কাটা পড়ায় এবং বংশবৃদ্ধিতে কোনো সংকট দেখা দিয়েছে কিনা তা নিয়ে গবেষণায়ও গুরুত্ব দিচ্ছেন তারা। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। নাগরিক জীবনের সহচর কাক, একসময় এর ডাকে ঘুম ভাঙত নগরবাসীর। উঁচু গাছের মগডালে বাস, এরা নিচে নামে শুধু খাবারের সন্ধানে। রাজধানীতে খোলা ডাস্টবিন কমে যাওয়ায় লোকালয়ে কমেছে এর আনাগোনা। তাই আগের তুলনায় পাড়া মহল্লায় এর সংখ্যা কমেছে প্রায় 50 ভাগ। এর বড় কারণ হিসেবে শহরের উঁচু গাছ না থাকার কথা বলছেন গবেষকেরা। বড় গাছগুলোতে এরা থাকে এবং খাবারের বড়ই অভাব, এবং খাবারের জন্য এরা সকালে উঠে অনেক দূরে দূরে চলে যায়, উড়ে চলে যায় এবং ওই জায়গাগুলোতে সারাদিন থাকে, খাওয়া দাওয়া করে, আবার সন্ধ্যার আগে আগে এরা কিন্তু ফিরে। এবং এই গাছগুলোতে আশেপাশে যে বড় গাছগুলো দেখা যাচ্ছে সেই গাছগুলোতে চিলও থাকে এবং কাকও থাকে। কিন্তু কাকের পরিমাণ ওই যে বললাম যে 20 বছরের মধ্যে মোর দেন 50% কমে গেছে। রাজধানীর কাউরানবাজার, চন্দ্রিমা উদ্যান, হাইকোর্ট ও রমনা এলাকায় খাবারের সহজলভ্যতা হওয়ায় চোখে পড়ে এর উপস্থিতি। 15 বছর আগে বার্ড ফ্লুতে কাক মারা যাওয়ার তথ্য আছে বার্ড ক্লাবের কাছে। তবে রাজধানীতে এখন এর সংখ্যা কত তা নিয়ে কোনো তথ্য নেই। বর্জ্য সব এক জায়গায় ফেলা হচ্ছে। ঢাকার চারপাশে 10-12টা ডাম্প আছে, সেখানে গেলে কাক দেখতে পাবেন। যেসব দেশে বর্জ্য কমিয়ে ফেলেছে, বর্জ্য এমনভাবে নিয়ন্ত্রণ করে যে কাকের নাগালে পড়ে না, সেখানে কাক কমেই যাবে। ঢাকাতে এই জেলায় প্রথম কাক গণনা করব। কাক আমরা কয়েকটি এলাকা নির্বাচন করে এটাকে রোড ট্রানজ্যাক্ট বলে। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে যত কাক দেখা হবে সেটা গণা হবে। গবেষকেরা জানাচ্ছেন, পাতি ও দাঁড় কাক নামে 2 প্রজাতির কাক আছে দেশে। এর মধ্যে শহর অঞ্চলে সবচেয়ে বেশি চোখে পড়ে পাতি কাক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।